হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন চলে আসলাম আমরা মার্কেটে। তো এটা হচ্ছে আত্রার ডিপো নোট টাওয়ার। এখানে আসলাম হচ্ছে আমার ছোটো ছেলেকে নিয়ে। ওর যেহেতু আজকে হেফজোখানা বন্ধ হয়েছে, কালকে পরীক্ষা দিয়েছে, গতকাল পরীক্ষা দিয়ে আজকে বন্ধ যেহেতু হয়েছে, তো বাসায় এসেছি। আমাদের বাপের বাড়িতে এসে সেখান থেকে ইফতারের পরে এখানে আসলাম। তো ওর জন্য আগেও নেওয়া গিয়েছে শার্ট, প্যান্ট, তারপর গেঞ্জি, সব কিছু নেওয়া হয়েছে। ও যেহেতু পাঞ্জাবি, ওদের জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে। পাঞ্জাবির জন্য পরার জন্য এক জোড়া জুতো দরকার। তো ওর থেকে জিজ্ঞেস করতেছি কীরকম নেবে। তো আর আমরা ভাবলাম ওকে পামশুটা নিয়ে দিলে ভালো হবে, কারণ ও যেহেতু মাদ্রাসায় পড়ে, জুব্বা পরে, আর এটা পাঞ্জাবির সাথেও পরতে পারবে, জুব্বার সাথেও পরতে পারবে, সেই জন্য ওকে এক জোড়া পামশু নিয়ে দেব। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখন ওকে যে জুতোটা নিয়ে দেব, এই তো এই দোকানে আসলাম। ওকে জুতো যেটা নেবে সেটা চয়েস করার জন্য বলতেছি। ও কোনো রকম কিছু বুঝতেছে না, বলতেছে যেটা দেখো দেখো, মানে ইয়া করতেছে। এই জুতোটা নিয়ে দেব ওকে। তো ওর জন্য এক জোড়া পামশু নেবো। আর আমার বড় ছেলের জন্য কী নেবে জিজ্ঞেস করতেছি। ও শার্ট প্রথমে নেবে না বলতেছে, এখন নেবে। আর আগে একটা শার্ট, একটা গেঞ্জি নেওয়া হয়েছে, আর পাঞ্জাবি। মোটামুটি ওদের কেনাকাটা সব শেষ। এখন যেহেতু শেষের দিকে, আর মার্কেটে তো অনেক ঝামেলা, অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এখানে যেখানে যাচ্ছি সব মানে থ্রি পিসের দোকান, শাড়ির দোকান, সব জায়গায় অনেক মানুষের ভিড়। আর বিশেষ করে মনে হয় ইফতারের পরেই মানুষ বেশি আসে। তো ওদের জন্য এখন আমার বড় ছেলের জন্য 2টা শার্ট নেব, আর আমার ছোটো ছেলের জন্য, ওর জন্য যেহেতু আগে নিয়েছি, আর ওর বেশিরভাগ সময়টা যায় হচ্ছে মাদ্রাসায়, হেফজোখানায়। তো যেহেতু 2 সপ্তাহ পরে আসে কিংবা 1 সপ্তাহ পরে আসে, একটা দিনের জন্য আসে, কিংবা বেশি হলে 2টা দিন। তো ওর জন্য বেশি কেনাকাটা নিচ্ছি না, যতটুক লাগে নিচ্ছি। আর এখন এই দোকান থেকেও একটা আমার মেয়ের জন্য ফ্রক নেব, ওর জন্য আগে 2টা নিয়েছি, আর গিফটও পেয়েছে ও। এখন ওর জন্য এখান থেকে একটা আলমসের ফ্রক নেব সুতির মধ্যে। এই দোকানটাও আমাদের পরিচিত দোকান, ভাইয়াটা। তো এখন এখান থেকে আমি একটা ফ্রক নেব ওর জন্য, আর পাশের দোকান থেকেও একটা স্কার্ট নেব। আগেও নিয়েছি 2টা। এখন সব মিলে ওর 6-7টা হয়ে গিয়েছে জামা। এরপরে এখন আমরা আবারও আসলাম এদিকে। ওর জন্য, আমার ছেলের জন্য শার্টও হয়ে গিয়েছে, মেয়ের জন্য কেনাকাটা শেষ। আমরা বাসায় চলে আসব। তো দেখতে দেখতে অনেক সময় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা দোকানও মানুষের, মানে সব দোকানে মানুষের ভিড়। তো এখন ওদের কেনাকাটা শেষ, বাড়ির দিকে চলে আসব। এই তো। আর এখন যেহেতু রমজানের শেষের দিকে, ওরা বলতেছে এখন কাপড় অনেক মানে সেল হয়ে গিয়েছে, সব দোকানে সেম কথাই বলতেছে আসলে। আর আমরা যেহেতু আগেও কেনাকাটা করে নিয়েছি, আসলে হয়তো বা ভালো হয়েছে। যদি এখন আসতাম হয়তো অনেক মানে সময় লাগতো। আর ছোটো বাচ্চাদের নিয়ে এত ঝামেলা করে আসলে কেনাকাটা করা সম্ভব না। আর এখন আমাদের হয়ে গিয়েছে, আমরা চলে আসতেছি। এতক্ষণ অপেক্ষা হচ্ছে গাড়ির জন্য, অনেক সময় লাগছে, অনেক সময়ের পর গাড়িটা পেয়েছি। এখন বাসায় চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ও আমাদের বাসায় ছিল, আর ওকে আসতে বলছি, ও আসে নাই, বলতেছে আজকে নানু বাসায় থাকবো। তো ভাবলাম ও যেহেতু এতদিন পরে আসছে হেফজোখানা থেকে, আর থাকতে চাচ্ছে যেহেতু থাকুক। এখানে দেখতে পাচ্ছেন আমার জায়ের ছেলেরা, ওরা এখানে ক্রিকেট খেলতেছে। তো আমার ছেলেও বলতেছে ও খেলবে, আর ও আসছে আমার সাথে ঠিক, কিন্তু ও উপরে আসে নাই, ও সবার সাথে খেলা নিয়ে ব্যস্ত। তো এখন আমরা যেহেতু ইফতারের আগে গেছি, এখন বাজে রাত 9:30 হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো আমার মেয়ে কীরকম করে দেখি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সব নীরব, সবাই হয়তো মসজিদ থেকে আসছে বাসায়, সেজন্য। আর এখানে পার্কিংয়ের তেমন কোনো ঝামেলা নাই, নীরব একদম। এখন আমার মেয়ে কীরকম করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
সাফিয়া কই আছে